খবর ময়মনসিংহের বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এতে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। তবে অপরিবর্তিত রয়েছে মাছের বাজার। সরবরাহ কম থাকায় চাষের মাছ কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এদিকে স্বস্তি ফিরেছে চট্টগ্রামের মশলার বাজারে। এ নিয়ে সবশেষ খবর জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ, সৈয়দপুর থেকে মাছ আড়ত থেকে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি এবং চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। তবে শুরুতেই ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে? রওশন, গত সপ্তাহেও কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি 100 টাকা বা 80 টাকা 90 টাকার নিচে কিন্তু কোনো সবজি ছিল না। এবং আজকে স্বস্তির বিষয় হলো প্রত্যেকটি সবজি, আজকে সবজির সরবরাহটা গত সপ্তাহের চেয়ে অনেক বেড়েছে, যার কারণে 15 থেকে 20 টাকা বিভিন্ন আকার প্রকার মানভেদের সবজিতে কিন্তু দাম কমেছে। আমরা বেশ কিছু সবজি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা করলা দেখতে পাচ্ছি, করলা বিক্রি হচ্ছে, গত সপ্তাহ এটি কিন্তু 80 টাকা 90 টাকার নিচে ছিল না, আজকে 20 টাকা কমেছে, 60 টাকা। সর্বোচ্চ ভালো মানের করলাটা 65 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে গত সপ্তাহ থেকে 20 টাকা কমে 60, 65, 70 টাকা। এবং সেই সাথে বেগুনের দামটা এটি কিন্তু একেবারে অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহেও 90 থেকে 100 টাকা ছিল, এই সপ্তাহে 100 টাকা রয়েছে। শীতকালীন ফুলকপি দেখতে পাচ্ছি আমরা, সেটি চরাঞ্চলের ফুলকপি বিক্রি হচ্ছে 65 থেকে 70, এবং একটু বড় সাইজের যেগুলো সেগুলো 80 টাকা। আমরা ভেবেছিলাম হয়তো কাঁচামরিচের দামটা পুরো সপ্তাহ জুড়ে একটা অনিশ্চয়তায় ছিল, কিন্তু গত সপ্তাহে 150 টাকা থাকলে এই সপ্তাহে 10 টাকা বেড়েছে, 160 টাকা বা সর্বোচ্চ ভালো মানের 170 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে কাঁচামরিচে 10 টাকা বেড়েছে বলা যাচ্ছে। তবে শিম সবচেয়ে বেশি যেটা কমেছে সপ্তাহের ব্যবধানে, 180 টাকা গত সপ্তাহেও আমরা এই শিম দেখেছিলাম শীতকালীন। তবে আজকে প্রায় 100 টাকা কমেছে, 80 টাকা কেজিতে খুচরা পর্যায়ে শিম বিক্রি হচ্ছে। এবং সেই সাথে যে শশা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, শশা বিক্রি হচ্ছে আপনার 50 থেকে 40 থেকে 50 এর মধ্যেই, এটিও 10 টাকা কমেছে। এবং আমরা প্রচুর ক্রেতা দেখতে পাচ্ছি। শুক্রবার মেছুয়া বাজারে ময়মনসিংহের সবচেয়ে বড় যে পাইকারি এবং খুচরা যে সবজির বাজার, আমরা সেখানেই রয়েছি এবং প্রচুর ক্রেতা সমাগম দেখছি। এবং আমরা আরও সবজি দেখছি, এগুলো সবগুলোই কিন্তু চরাঞ্চলের। লাউগুলো যে দেখতে পাচ্ছি, গত সপ্তাহে যে লাউগুলো 80 টাকা 100 টাকা ছিল, সেটি 20 টাকা 25 টাকা কমে 65 থেকে 70 টাকার মধ্যে রয়েছে। আবার বেগুন, যেটা আগেও বলছিলাম যে 70 টাকা, ঢেঁড়সও কিন্তু 20 টাকা কমেছে। গত সপ্তাহে 80 টাকা ছিল, আজকে 60 টাকা কেজিতে খুচরা পর্যায়ে ঢেঁড়স কিনতে পারছে ক্রেতারা। তো এর পাশাপাশি আরও প্রচুর সবজি, যেটা দেখছিলাম যে ঝিঙে আমরা দেখতে পাচ্ছি, সেটি বিক্রি হচ্ছে 60 টাকা, পটল বিক্রি হচ্ছে 35 টাকা। এবং শাক, বিশেষ করে শাকের দামটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। পুঁই শাকগুলো 45 থেকে 50 টাকা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। এবং বাঁধাকপি দেখতে পাচ্ছি আমরা, বাঁধাকপি এগুলো চরাঞ্চল থেকে এসেছে, পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও আসছে অনেক সবজি। বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি। এবং টমেটো, আমরা আজকে যেটা আগেও বলছিলাম রওশন, যে আজকে প্রচুর সবজির সরবরাহ এবং ক্রেতা সমাগম বেশি। গত সপ্তাহ বেশ একটা ভরকে যাওয়া অবস্থা দেখেছিলাম ক্রেতাদের, সেই অবস্থাটা একটু অনেকটা স্বস্তির জায়গায় এসেছে। এবং যে সবজিগুলো আমরা গাজর দেখতে পাচ্ছি, গাজর বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা। কচুমুখী রয়েছে, কচুমুখী বিক্রি হচ্ছে 35-40 টাকা। এবং আসলে আমরা আরও সবজি দিকে যেতে চাই। তবে যেটা রসুন, এবার গত সপ্তাহে আমাদেরকে ব্যবসায়ী এবং যারা গৃহস্থ রয়েছে, যারা এখানে সরাসরি বিক্রি করতে এসেছিলেন, তারা যেটা বলেছেন যে বৈরী আবহাওয়ার কারণে বিগত সময়গুলোতে 15 দিন বা 1 মাস আগে যে চড়া বাজারটা ছিল সবজি, সেটা অনেকটা কমে আসতে শুরু করেছে। এবং যত দিন বাড়বে শীতকালীন সবজিগুলো সরবরাহ বাড়বে এবং দাম আরও কমতে থাকবে বলে আশা করা যাচ্ছে, যদি বড় কোনো বৈরী আবহাওয়া বা কোনো সমস্যা না হয়। সব মিলিয়ে এই ছিল রওশন ময়মনসিংহ থেকে খুচরা সবজির বাজারের সবশেষ খবর আমার কাছে। দর্শক, এবার আমরা মাছ বাজারের পরিস্থিতি জানতে চাই। সৈয়দপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন বাজারে মাছের সরবরাহ কেমন, আর যেখানে চাষের মাছের দাম 20 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, সেখানে দেশীয় মাছের কি অবস্থা? রসুন, আজকের মাছ বাজারে আমরা একটা মিশ্র দামের
ব্যাপারটা খেয়াল করছি, কিছু কিছু মাছের দাম বেড়েছে, অন্যদিকে কিছু মাছের দাম কমেও গেছে। আজকে সরবরাহ ভালো আছে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে যেটি শুক্রবার হিসেবে যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আজকে মাছের সরবরাহ সেই চাহিদা অনুযায়ী কিছুটা কম আছে, যার কারণে চাষের মাছের দাম কিছুটা বেড়েছে। রুই এবং কাতলা বিশেষ করে এবং কার্প জাতীয় মাছ যেগুলো আছে সেগুলোর দাম কিছুটা বেড়েছে, সেটির পরিমাণ হলো 20 থেকে 50 টাকা পর্যন্ত। এছাড়া কিছু মাছের দাম কমেছে, যেমন চিংড়ির দাম কমেছে। চিংড়ি তো কয়েকদিন আগেও 1200 থেকে 1250 বিক্রি হলো, আজকে 800 থেকে 850 টাকা বিক্রি হচ্ছে। কিছু দেশি মাছের দাম কমেছে, যেমন দেশি কইয়ের দাম আমি একটু কম পেয়েছি। এছাড়া শিং, মাগুর এগুলোর দাম একটু বাড়তির দিকে, যেমন বড় শিংটি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি, যেটি কয়েকদিন আগেও 300 থেকে 320 টাকা ছিল। তবে ইলিশ যে সংরক্ষণে এখন যে মাছ ধরা বন্ধ আছে, ইলিশ মাছ ধরা বন্ধ আছে, সেই কারণে সামুদ্রিক মাছের দাম কিছুটা বেড়েছে, যেমন বৌদুলালি, রিঠা মাছ এই খুব অল্প পরিমাণে এই দিকে আসে, কিন্তু সেই মাছগুলোর দাম একটু বেশি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা, এবং বলছেন যে এই আর একদিন পর অর্থাৎ আগামীকাল রাত 12টা পর্যন্ত এই মৎস্য সংরক্ষণ যে অভিযান আছে সেটি চলবে। তারপরে পরশু দিন অর্থাৎ রোববার থেকে আবারও ইলিশ মাছ যখন পাওয়া যায় বাজারে, তখন হয়তো কিছুটা দাম কমতে পারে। এছাড়া যে পাঙ্গাস মাছের দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, যে 350 টাকা থেকে 360 টাকা পর্যন্ত কেজি প্রতি বিক্রি হচ্ছে। রিঠা মাছ বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা কেজি। তো ব্যবসায়ীরা বলছেন যে কিছু এই সময়টায় একটু এমনি থেকেই বেড়ে যায়, যেহেতু মাছ ধরা বন্ধ থাকে, দেশি মাছের উপর কিছুটা চাপ পড়ে, চাষের মাছের উপর চাপ পড়ে, যার কারণে কিছুটা দাম বেড়ে যায়। এরপরে যখন আবার মাছ ধরা শুরু হবে, বিশেষ করে ইলিশ মাছ ধরা শুরু হবে, তখন আবার দাম কিছুটা কমে আসবে এরকমটি জানাচ্ছেন। তবে ব্যবসায়ীরা একটি ক্ষোভের বিষয় বলেছেন যে আজকে শুক্রবার অনুপাতে যে পরিমাণ ক্রেতা হওয়ার কথা, সেই পরিমাণ ক্রেতা তারা বাজারে দেখছেন না, আর শুক্রবার হিসেবে আরও বেশি ক্রেতা তারা আশা করছিলেন, এবং আরও একটু বেশি ক্রেতা হলে হয়তো তাদের জন্য ভালো হতো, এবং যেহেতু ক্রেতা কম সেহেতু তারা চাইলেও আসলে কম দামে মাছ বিক্রি করতে পারছেন না। এটি আমাদের কাছে বারবার বলছেন এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা। এবং আমি দেখেছি যে আমরা নিয়মিত এই বাজারে আসি, শুক্রবারে যে পরিমাণ মাছ থাকার কথা আজকে আসলেই সেই পরিমাণ মাছ এখানে নাই, এবং সকালবেলা এখানে পাইকারি আড়ত হিসেবে এখানে মাছ কেনা বেচা হয়, এবং পাইকারি বাজারটি শেষ হয়ে গেলে এখানেই খুচরা বাজার এবং আরেকটি বাজার আছে সেখানেও খুচরা হিসেবে বিক্রি হয়। তো দুই বাজারেই আমরা খোঁজ নিয়ে দেখেছি যে একই রকম মাছের একটা মিশ্র দাম আমরা লক্ষ্য করছি, এবং ক্রেতারা বলছে হয়তো এই রোববার থেকে দামটি আরেকটু সহনীয় পর্যায়ে চলে আসতে পারে। রোশন, এই ছিল আমার কাছে মাছ বাজার থেকে সর্বশেষ অবস্থা। মশলার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, ছুটির দিন মশলার বাজারে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? বর্তমানে বাজারে কোন মশলা কেমন দামে বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। ছুটির দিনে যদি বলি, মশলার বাজার একেবারেই ঠান্ডা, অর্থাৎ গরম মশলার বাজার চট্টগ্রামের বাজারগুলোতে একেবারে ঠান্ডা। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রেতা উপস্থিতি যেমন কম, বেচা বিক্রিও কমেছে, তবে সরবরাহ চেইন সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। গত সপ্তাহ 10 দিনের যদি আমরা একটি তুলনামূলক অবস্থা তুলে ধরি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি সপ্তাহ 10 দিনের ব্যবধানে সব ধরনের মশলার দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। আমরা যদি মশলা জাতীয় পণ্যের মধ্যে বলি, রসুনের কথা বলি, সেক্ষেত্রে রসুন আজকের বাজারে খুচরা মূল্যে বিক্রি হচ্ছে 150 থেকে 55 টাকায়। চায়না রসুন, পেঁয়াজ মান অনুযায়ী বাজারে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়। এছাড়া গরম মশলার কথা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি এখানে লবঙ্গ বিক্রি হচ্ছে খুচরা 1400 থেকে 500 টাকা পর্যন্ত, আর গোলমরিচ বিক্রি হচ্ছে 1200 থেকে 1250 টাকায়। জিরা বিক্রি হচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ান জিরা সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 600 টাকা খুচরা মূল্যে। আর এলাচের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে এলাচ মান অনুযায়ী 4200 থেকে 4500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে একটি মশলা জাতীয় পণ্য, বিশেষ করে শুকনো মরিচ, যেটি গোটা মরিচ, সেটি কিন্তু সপ্তাহ ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আজকের বাজারে বিক্রি হচ্ছে
320 টাকায়। অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলোর দাম অনেকটাই কমেছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে বেচা বিক্রি কম হওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে মূলত গরম মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে দুই ঈদ এবং সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। এখন যেহেতু সামাজিক অনুষ্ঠানও অনেকটা কম, সেজন্য তারা বলছেন যে মশলার চাহিদাটা কমেছে, তবে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের যেটি পাইকারি বাজার বলা হয় খাতুনগঞ্জ থেকে কিন্তু এখানকার ব্যবসায়ীরা এই মশলাগুলো নিয়ে আসেন। খাতুনগঞ্জেও কিন্তু আমরা খবর নিয়েছি, তারা বলছেন যে সরবরাহ যেটি চেন সেটি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে, কোন ধরনের পণ্যের ঘাটতি নেই। তবে সেখানেও কিন্তু বেচা বিক্রি অনেকটাই কমেছে। গতকালকেও আমরা খাতুনগঞ্জের মশলার বাজার সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। ব্যবসায়ীরা বলছেন যে বিভিন্ন দেশ থেকে যে মশলা আমদানি করা হয় সেখান থেকে কিন্তু আমদানি ফ্লোটি স্বাভাবিক রয়েছে, তবে সেখানেও বেচা বিক্রি কমেছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারগুলোতে মশলার যে চাহিদা সেটি কিন্তু তুলনামূলক কমেছে। সেই ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানের যে চাহিদা ছিল সেটি কমে যাওয়ার কারণেই মূলত তারা বলছেন যে মশলার চাহিদাটা কমে এসেছে, তবে দাম কিন্তু অনেকটাই কম বলছেন এখানকার ব্যবসায়ীরা। দর্শক, ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।